বিখ্যাত অপেরা হাউস, প্যারিসের অপেরা হাউসে আজকে আমরা এসেছি। বিখ্যাত অপেরা হাউস, জনবহুল প্যারিসে ছুটির দিনে। অপেরা হাউসের ভেতরে সিলিংয়ের কারুকার্যটা দেখো, সিলিংয়ের কাজ দেখো। মিউজিয়ামের জাস্ট ভেতরে ঢুকেছি আমরা, সব জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ছি। কি অপূর্ব সিলিংয়ের কাজ! দেখো আমি এটা দিস ইজ ফ্লোর, 3 তলার ফ্লোরগুলো দেখো কাছাকাছি, কি সুন্দর মোজাইক। অপূর্ব মোজাইকের ঢং। দেখো দীপদানিটা, কালচার। এই যে অপেরায় লোকজন, সেই যুগে লোকজন আসতো, এই যে স্ক্রিন উঠেছে, এই যে অপেরায় পার্টিসিপেন্টরা গান অভিনয় সব করছে। এই যে দুপাশে গ্যালারিতে লোকজন বসে আছে, নিচে অজস্র জনতা, অডিয়েন্স ভর্তি, এই সব নাচ গান করছে। অপেরার এই একটা ছবি, অপেরার ইয়েটা দেখে প্ল্যাটফর্মটা দেখিয়েছি, এখন সে যুগের একটা অডিয়েন্সপূর্ণ হল এবং পার্টিসিপেন্টরা রয়েছে, এরকম একটা ছবিও তোমাদের দেখালাম। ইন্টারভেলের সময় এখানে সবাই মেলামেশা করতো, হাঁটাহাঁটি করতো, বিরাট লম্বা একটা ঘর, সবার সঙ্গে সবার মেলামেশা হতো, হালকা রিফ্রেশমেন্ট হতো। তার জন্য দেখো কি অপূর্ব ঘর হয়েছে। এটা অপেরা চলাকালীন মাঝখানে যে ইন্টারভেল হতো, ব্রেক হতো, তখন এখানেই আসতো সবাই, একটু হাঁটাহাঁটি করা, একটু পরস্পরের সঙ্গে কথা বলা, মেলামেশা করা। ওপরে দেখো পেন্টিংগুলো, অসামান্য সব পেন্টিং। জানি না আমার মোবাইলে কতটা ছবি তুলতে পারলাম, কিন্তু চোখে দেখে দেখে আর চোখ ফিরছে না। ফ্রান্সেরই বোধহয় সিস্টিন বা সিস্টাইন চ্যাপেল বলে একটা আছে, তারই অনুকরণে এটা করা। সেখানে গোল্ড দেওয়া, আর এখানে গোল্ড প্লেটেড করে রেখেছে, কিন্তু অপূর্ব অবেকার করা, 18th সেঞ্চুরি মাঝামাঝি বোধ হয়। তো এখনও একদম যেমন ঝা ছকছকে আছে। কী করে এইসব সিলিং টিলিং পরিষ্কার করে ভগবান জানে, কি অপূর্ব। মেনটেনেন্স যে কোনো জিনিস খুব বড় কথা, ছোটো হোক বড় হোক, যা জিনিসই করো তার মেনটেনেন্স একটা অসম্ভব। ওদের মেনটেনেন্স হচ্ছে দেখার মতো। আর শিল্পকলার জন্য তো ফ্রান্স বিখ্যাতই, সে তো আছেই, কিন্তু মেনটেনেন্স দেখো কি সুন্দর।